الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقد قال النبي صلى الله عليه وسلم: قال جبريل: هذا البيت المعمور الذي يصلي فيه كل يوم 70,000 ملك إذا خرجوا لم يعودوا إليه آخر ما عليهم. رواه الإمام البخاري رحمه الله تعالى في جامعه. وقد قال النبي صلى الله عليه وسلم: فجر الله لي البيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه. رواه الإمام مسلم رحمه الله تعالى في جامعه. اے یاد مجھے نقطۂ سلمان خوشاہی، یہ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ، دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ، چیتے کا جگر چاہیے شاہی کا تجسس، جی سکتے ہیں بے روشنی، جی سکتے ہیں بے روشنی دانش فرہنگ، گر بلبل طاؤس کی تقلید سے توبہ، گر بلبل طاؤس کی تقلید سے توبہ، بلبل فقط آواز ہے، بلبل فقط آواز ہے، طاؤس فقط رنگ۔ محبت সাথে সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله
العلي العظيم মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এর আযীম শান দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে নিরাপদে রেখে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীমের খুবই প্রসিদ্ধ একটি জায়গা 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, যে সূরার মধ্যে 111টি আয়াত রয়েছে। এই সূরার প্রথম আয়াত সময়ের প্রেক্ষাপট বিবেচনা করে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে, সহিহ বুখারী থেকে একটি হাদিস আর মুসলিম শরীফ থেকে আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন একটি আয়াত এবং দুটো হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো, আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাকে শোনার তৌফিক দান করেন। যারা শুনছেন সবাইকে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, রজব মাসের 26 তারিখ চলছে আজকে। বলেছিলাম রজব মাস অনেক দামি মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে আল্লাহ তাআলার কাছে হায়াত চাইতেন, রমাদান পর্যন্ত যেন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত বাড়ায়া দেন। এজন্য আমাদেরকেও শিখিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার রজবের মধ্যে শাবানের মধ্যে বরকত দেন, রমাদান পর্যন্ত আমাদের সকলের হায়াত আপনি বৃদ্ধি করে দেন, পৌঁছায় দেন। প্রিয় ভাইয়েরা, এই রজব মাস নানা কারণে অনেক দামি। তবে আমাদের সমাজের মানুষ রজব মাসকে একটি কারণে দামি মনে করে, সেটা হলো এই রজব মাসে আমাদের ধারণা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল। কি হয়েছিল? মেরাজ হয়েছিল। আসলে আমাদের এই ধারণাটা সঠিক ধারণা নয়। বিশেষ করে আমরা মনে করি যে 27 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। বিশুদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজবের 27 তারিখে হয়েছে বলে প্রমাণ পাওয়া যায় না। তবে এটা সত্য, নবীজির মেরাজ হয়েছে নবুয়ত প্রাপ্তির 11তম বছরে। 11তম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, যখন আমাদের নবীজির বয়স ছিল 51 থেকে 52 বছর বয়স। রসুলের মেরাজ হয়েছে রসুলের বয়স যখন ছিল 51 কিংবা 52 বছর। আর তখন নবুয়ত প্রাপ্তির হিসেবে যেহেতু 40 বছর বয়সে রসুল নবুয়ত পেয়েছিলেন, এরপর থেকে 10 বছর পার হওয়ার পরে 11 নম্বর বছরে আমাদের রসুলের মেরাজ হয়েছে। এটা মোটামুটি সত্য কথা, এটা হাদিসে আছে। যাই হোক, যেহেতু আপনাদের মনে একটা ধারণা আছে যে রজবের 27 তারিখেই মেরাজ হয়েছে, এজন্য সমাজের প্রেক্ষাপট বিবেচনায় আমি সেই আয়াতেই চয়ন করেছি, রসুলের সেই হাদিসে আপনাদের সামনে পাঠ করেছি। এই মেরাজের ঘটনা অনেক গুরুত্বপূর্ণ, ইসলামের অনেক শিক্ষা এই মেরাজের ঘটনার মধ্যে রয়েছে, অনেক বিধিবিধান এই মেরাজের ঘটনার মধ্যে রয়েছে। বনি আদমের জন্য অনেক কিছু পাওয়ার শিক্ষা দীক্ষা এই মেরাজের ঘটনার মধ্যে রয়েছে। তৎকালীন সময়ে এই মেরাজের এই ঘটনার অবতারণা করে মহান রব্বুল আলামিন ওই জমানার যত বড় বড় রাজা বাদশাহ কাফের বেঈমান সবাইকে চুপ করে দিয়েছিলেন যে তোমাদের ক্ষমতা সীমিত, আর আমি আল্লাহ তাআলার ক্ষমতা এটা অসীমিত। আমার ক্ষমতা অনেক বড়, অনেক বিশাল, যেটা তোমাদের চিন্তার জগতেও আসতে পারে না। এমন ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়ে আমি আমার রসুলের মর্যাদা, আমি আমার রসুলের মান সম্মানকে সমুন্নত করেছি। দোস্ত, 40 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পরে এমন কোনো জুলুম নাই, এমন কোনো নির্যাতন নিপীড়ন নাই
রসুলের উপরে পরিচালনা করা হয় নাই। এই দিনের প্রচার প্রসার ঘটানোর জন্য আমাদের রসুলের নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে। কাবা শরীফ থেকে রসুলের গলায় গামছা পেঁচিয়ে রসুলকে টেনে টেনে কাবার আঙ্গিনা থেকে বের করে দেওয়া হয়েছে। যে রসুলের উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, এমন রসুলের গায়ে আঘাত করা হয়েছে। তায়েফের ময়দানে রসুলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। বলতে যতটা সহজ, বিষয়টা এমন সহজ নয়। বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের সকলের হৃদয় রাজ্যের সম্রাট রাসূলুল্লাহর গায়ে এইভাবে আঘাত করা হয়েছে। রাসূলুল্লাহর পবিত্র রক্ত ফিনকি দিয়ে পড়ে জুতা মোবারক আটকে গেছে। ফেরেশতা এসে বলছে, ও মুহাম্মদ, খালি একটু আদেশ দেন, এই পুরো তায়েফের নগরীকে উল্টিয়ে দিব। রাসূল বলছেন, খবরদার খবরদার, এটা আমি তোমাদেরকে আদেশ দিতে পারি না। আমাকে তো আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছে। বদদুয়ার কোনো বাক্য আমি রাসূলের জবান থেকে উচ্চারিত হতে পারে না। লাআল্লাল্লাহ ইউখরিজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিক বিহি শাইআ। সহিহ মুসলিমের মধ্যে আছে, নবীজি বলেছেন, আরে এরা আমাকে না চিনতে পারে, আমাকে না বুঝতে পারে, কিন্তু এদের প্রজন্মের মধ্যে নেক্সট জেনারেশনে এমন কেউ আসবে যারা বলবে যে যেই মুহাম্মদ দ্বীনের জন্য এত কুরবানি করেছে, দ্বীনের জন্য যিনি রক্ত ঝরিয়েছে, ওই মুহাম্মদকে না মেনে উপায় নাই। নেক্সট জেনারেশনে, পরবর্তী প্রজন্মে এমন কেউ আসবে যারা আল্লাহর একত্ববাদের কথা স্বীকার করবে, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মানবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেমন এক বিভীষিকাময় মুহূর্ত যখন চতুর্দিক থেকে কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আঘাত করে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনার কারণে তার সাহাবীদের গায়েও আঘাত করে। আপনারা সকলেই জানেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরতে আম্মার, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা এই দিনের কথা বলার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ বলার কারণে হযরতে খাব্বাবকে এমন জুলুম করা হয়েছে, এমন নির্যাতন করা হয়েছে। এক মজলিসে হযরত ওমরের সামনে বসা ছিলেন। হযরত ওমর বলতেছিলেন, ভাই খাব্বাব, এই কালিমা পড়ার কারণে, রাসূলের উপরে ঈমান আনার কারণে তোমাকে যেই নির্যাতন করা হয়েছে, আমাকে একটু বিবরণ দাও। খাব্বাব বলে, আমাকে এমন প্রহার করা হয়েছে, এমন মারা হয়েছে, এটা আমি কোনোদিন ভাষায় প্রকাশ করে এর গভীরতা অথবা এর ভয়ঙ্কর অবস্থাকে আপনার সামনে বিবরণ দিতে পারবো না। খাব্বাব বলে, ভাই ওমর, আমি আমার পাজরের কিছু অংশ আপনাকে খুলে দেখাচ্ছি। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তার গায়ের চাদর সরিয়ে দিয়েছেন, তার জামা সরিয়ে হযরত ওমরকে বললেন, ভাই ওমর, দেখো দেখো, আমার শরীরে জুলুমের চিহ্ন এখনো পর্যন্ত অবশিষ্ট রয়ে গেছে। ভাই ওমর, দেখো, আমার পাজরের দুই সাইডে এক কোয়া পরিমাণ গোশত অবশিষ্ট নাই, হাড্ডি বের হয়ে গেছে। হযরত ওমর বলে, এমন পরিস্থিতি হওয়ার কারণ কি? হযরত খাব্বাব বলে, ভাই, আমার মুনির যিনি ছিলেন, তিনি ছিলেন একজন কামার। ওই কামারের দোকানে আমি কাজ করতাম, পারিশ্রমিকের বিনিময়ে আমি কাজ করতাম। হযরত খাব্বাব বলে, যখন আমি কালিমা পড়লাম, রাসূলের উপরে ঈমান আনলাম, আমার মুনির শোনার পরে মক্কার সেই জ্বলন্ত আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে আমার পাজরকে এমন ভাবে চাপ দেওয়া হয়েছে, এমন ভাবে আমাকে চাপ দেওয়া হয়েছে, ওই আগুনের জ্বলন্ত কয়লা আমার দেহের পাজরের সাথে লাগার কারণে গোশত খসে খসে ওই কয়লার উপরে পড়ে আমার চর্বি দিয়ে ওই জ্বলন্ত আগুন নিভে গেছে। এই পরিমাণে কষ্ট আমাকে দেওয়া হয়েছে। এই পাজরের দু অংশে আমার একটু পর্যন্ত একটু গোশত অবশিষ্ট নাই, হাড্ডি বের হয়ে গেছে। ওই নির্যাতনের পরে
আমার পাজরের দুই পাশে এখনো পর্যন্ত কোনো গোস্ত আর জন্ম নেয় নাই, কোনো গোস্ত আসে নাই, এখনো পর্যন্ত আমার পাজরের দুই সাইডে হাড্ডি অবশিষ্ট রয়ে গেছে। দোস্ত, কালিমা পড়ার কারণে এমন কষ্ট করতে হয়েছে। হযরত ওমরের মতো একজন লৌহ মানব, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসিত হয়েছে, যাকে দেখলে শয়তান ভয় পেয়েছে, হে ওমর, এমন ওমরের মতো মানুষ এমন নির্যাতনের বিভীষিকাময় চিত্র প্রত্যক্ষ করার পরে নিজের চোখের পানি সংবরণ করতে পারে নাই। এই চলছিল মক্কার অবস্থা। সব জায়গায় জুলুমের ছড়াছড়ি, এক নিঃশব্দ আর্তনাদ সব জায়গায় চলছিল। ইতিমধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা বলা হয়ে থাকে, জিতনা কুরবানি ইতনা মেহেরবানি, জিতনা কুরবানি ইতনা হি মেহেরবানি। যার ত্যাগ যত বেশি তাকে আল্লাহ তাআলা কবুলও করেন তত বেশি। যাই হোক দোস্ত, দুই রকমের রিওয়ায়াত পাওয়া যায়। হাতিমে কাবায় রাসূল এশার নামাজ পড়তেছিলেন কোনো একদিন, ওই নির্যাতন চলাকালীন সময়ে হাতিমে কাবায় নামাজ পড়তেছিলেন। হাতিমে কাবা হলো মক্কার উত্তর পার্শ্বে ঘেরাও দেওয়া একটা জায়গা। একটা সময় এটাকে কাবার অংশ মনে করা হতো না, কিন্তু এটা আসলে কাবার অংশ। অর্থনৈতিক দৈন্যতার কারণে কুরাইশরা এটাকে আবাদ করতে পারে নাই, এটাকে সুন্দর করতে পারে নাই, ওইভাবেই ছিল। এখানে এসে মক্কার কুরাইশরা বিভিন্ন মিটিং মিছিল করত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়তেছিলেন। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে রাসূল তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিলেন। এমন সময় দুজন ফেরেশতা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে হাতিমে কাবায় নিয়ে যাওয়া হলো। তাহলে যেটাই বলি, হাতিমে কাবায় রাসূল নামাজ পড়েন, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবায় আনা হোক, যেটাই হোক, ওই হলো এই মেরাজের ঘটনার সূচনা। এই ঘটনাটা বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, অন্যথায় আগ পর ঠিক রাখতে পারবেন না, আগ পিছ ঠিক রাখতে পারবেন না। অনেক সময় শেষ দিক থেকে শুনে একটা ফলাফল বের করবেন, এটাও হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে শুনেন, আশা করি আমি ইনশাআল্লাহ আপনাদেরকে মেরাজের ঘটনা বুঝাতে পারবো, কি হলো না হলো সব কিছু আপনাদেরকে বুঝাতে পারবো। যাই হোক আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে ছিলেন। এমন সময় দুজন ফেরেশতা রাসূলুল্লাহর কাছে আসলেন। রাসূলুল্লাহর কাছে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষ বিদীর্ণ করা হলো, রাসূলের সিনাকে ফাড়া হলো, চিরা হলো, যাকে আরবিতে বলা হয় শাক্কে সদর, অর্থাৎ রাসূলের সিনাকে চিরা হলো, ফাটা হলো, ফাড়া হলো, যাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। রাসূলের ওপেন হার্ট সার্জারি হলো। প্রিয় ভাইরা, রাসূলের হাত মুবারককে এইভাবে চিরে ভেঙে ফেটে রাসূলের হাতকে বের করা হলো, কলবকে বের করা হলো। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারককে বের করে স্বর্ণের একটা পেয়ালা ভর্তি জমজমের পানি আনা হলো। ওই পানি দিয়ে ধুয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারককে আবার ওই জায়গায় ফিট করে দেওয়া হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কি দিয়ে ফিট করা হলো? আল্লাহর নবী বলেন, ঈমান এবং হিকমত দিয়ে রাসূলের ওই কলবটাকে পরিশোধিত করে আবার ওই জায়গায় বসিয়ে দেওয়া হলো। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলের জীবনে 4 বার শাক্কে সদর হয়েছে, এই ওপেন হার্ট সার্জারি হয়েছে। 1 নম্বর, রাসূলের বয়স যখন ছিল 5 থেকে 6 বছর, যখন তার দুধ ভাইয়ের সাথে রাসূল খেলতে গিয়েছিলেন, তখন দুজন ফেরেশতা এসে রাসূলের শাক্কে সদর করলেন, তার সিনা বিদীর্ণ করলেন। এটা কেন করেছিলেন? এর হিকমত হলো, মুহাদ্দিসিনে কেরাম বলে, ওই ছোট্ট বয়সে ছোট বাচ্চাদের জেহেনের মধ্যে খেলাধুলার প্রতি নেশা যায়, বিভিন্ন ধরনের খেলাধুলা তাদের করতে মনে চায়। জেহেন যেহেতু ছোট থাকে, সংকীর্ণ থাকে, বিভিন্ন ধরনের শরীয়ত বহির্ভূত কাজ করতে মনে চায়। এজন্য প্রথমে একবার 5-6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হলো, শাক্কে সদর করা হলো।
দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর হয়েছে, তখন দ্বিতীয় দফায় রাসূলের সিনা চাক করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে। এটা কেন করা হয়েছে? বলে যৌবন বয়সে অনেক ধরনের অপকর্ম, অন্যায়, অপরাধ একজন যুবক মানুষের করতে মনে চায়। বলে তখন রাসূলের এই সিনা বের করে, কলব বের করে, রাসূলের হাতকে বের করে এমন ভাবে সার্জারি করে ঈমান হিকমত দিয়ে সেটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, যাতে যৌবন বয়সের মাতলামি, যৌবন বয়সের বিভিন্ন অপকর্মের কথা আমাদের রাসূলের মাথায় আসতে না পারে। 3 নম্বর, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কবলান নবুয়ত প্রাপ্তির আগে রাসূলের তৃতীয় বক্ষ বিদীর্ণ করা হলো। এটা কেন করা হয়েছে জানেন নাকি? আল্লাহর নবী বলেন এটা এই জন্য করা হয়েছে কারণ নবুয়ত প্রাপ্তি, নবুয়ত গ্রহণ করা, এই মহান দায়িত্ব গ্রহণ করা অনেক কষ্টকর বিষয়। আল্লাহর পক্ষ থেকে আমার বক্ষ বিদীর্ণ করে এটাকে নবুয়ত প্রাপ্তির জন্য প্রস্তুত করা হয়েছে। আর 4 নম্বর, যেটা আমাদের ঘটনার আলোচ্য বিষয়, মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। মেরাজের রাত্রে রাসূলের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। এটা কেন করা হলো? বলে মেরাজের রাত্রে আজীব অদ্ভুত ঘটনা সংঘটিত হবে, জানি না রাসূল এটা ধরে রাখতে পারবে কিনা, রাসূলের দেহ এটার জন্য প্রস্তুত কিনা। এই জন্য এই হাতকে বের করে, কলবকে বের করে, ঈমান হিকমত দিয়ে পরিপূর্ণ করে এই এক রাত্রে 1000 বছরের যত ঘটনা সংঘটিত হবে সব কিছুর জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূলের কলবকে প্রস্তুত করে দিয়েছেন। আমাদের হার্ট সার্জারি হয় বাংলাদেশে, বর্তমান পৃথিবীতে অনেক সময় অনেকের হার্ট সার্জারি হয়। রাসূলুল্লাহর হার্ট সার্জারি এটা তেমন বর্তমান দুনিয়ার সাথে তেমন কোনো মিল নাই। আমাদের হাত বের করা হলে রক্ত বের হয়, কত ধরনের সমস্যা তৈরি হয়। রাসূলুল্লাহর হাতকে ঠিকই বের করা হয়েছে, এক ফোঁটা রক্ত বের হয় নাই। এটা রাসূলের পার্সোনাল বৈশিষ্ট্য, পৃথিবীর অন্য কোনো মানুষের এমন বৈশিষ্ট্য ছিল না। যাই হোক আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলের যখন ওপেন হার্ট সার্জারি হলো মেরাজের রজনীতে, রাসূল হার্ট সার্জারির পরে বসে আছেন। হাদিসের মধ্যে আছে সুম্মা জিয়া বিল বুরাক, এমন সময় একটা বুরাক আনা হলো, একটা প্রাণী আনা হলো। এই প্রাণীর বিবরণ বিস্তারিত আপনাদের সামনে দেওয়া যাবে না, কারণ আমি নিজেই দেখি নাই। যে দেখে নাই সে আবার বিস্তারিত বিবরণ দেয় কেমনে? রাসূল যতটুকু বলেছেন ততটুকুই বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাওকাল হিমার দুনা বাগলিন, ফাওকাল হিমার দুনা বাগলিন, গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট। অর্থাৎ রাসূলের ওই বুরাকের উপরে উঠতে যেন কষ্ট না হয়, এটার সাইজ এমন ছিল, এটার পরিধি এমন ছিল, এটা এতটুকু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে উঠে বসলেন, তখন বুরাক একটু নড়াচড়া করে, একটু অবাধ্যতা ভাব দেখায়। জিবরিল আমিন বলল, ও বুরাক, তোমার উপরে কে উঠেছে তুমি হয়তো জানো না। এই আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ মাখলুক আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উপরে বসেছে, খবরদার হে বুরাক, 1 ইঞ্চি পরিমাণ, কিঞ্চিত পরিমাণ নড়াচড়া করবা না। এই কথা বলার পরে বুরাক থেমে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাক ছোটা শুরু করেছে। হাদিসে রাসূল বলে এই বুরাক, তার চলার গতি কেমন ছিল? বলে একজন মানুষ চোখ দিয়ে যখন তাকায়, এর চোখের দৃষ্টিসীমা যেই পর্যন্ত গিয়ে পৌঁছে, বুরাকের এক একটা কদম এত বড় ছিল, প্রত্যেকটা কদমে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত গিয়ে পৌঁছে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল মাকদিস, জেরুজালেমের সেই বিখ্যাত বাইতুল মুকদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। দোস্ত, আমরা যেটা জানি যে এই সময় রাসূল সমস্ত নবীদের নামাজের ইমামত করেছেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিষয়টাকে ক্লিয়ার করেছেন যে না, যাওয়ার পথে রাসূল ইমামতি করেন নাই,
বরং 7 আসমান পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করে আলা ইখতিলাফিল আকওয়াল দিদার লাভ করে যখন ফিরে এসেছেন, তখন বাইতুল মুকাদ্দাসে রাসূল সমস্ত নবীদের নামাজের ইমামত করেছেন। রাসূল ছিলেন ইমাম। সমস্ত নবীরা বড় বড় সব জলিলুল কদর উলুল আজম সব পয়গম্বররা রাসূলের পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে বাইতুল মুকাদ্দিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুরিয়ে ঘুরিয়ে জিবরিল আমিন অনেক কিছু দেখালেন। হঠাৎ করে যখন তাকালেন, দেখলেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আবার দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরকম বিভিন্ন দৃশ্য যখন দেখা শেষ হয়ে গেল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুরাকে করে উপরে ওঠা শুরু করেছেন। প্রথম আসমানে উঠবেন, এমন সময় প্রথম আসমানের দরজায় করাঘাত করা হলো। ভেতর থেকে প্রশ্ন করা হলো, মান, তোমরা কে? আমরা তো চিনতে পারতেছি না। আকাশের রক্ষী যখন প্রশ্ন করলো কে, তখন জিবরিল বলল, আনা জিবরিল, আমি তো জিবরাইল। আবার ভেতর থেকে প্রশ্ন করা হলো, মান মাআকা, আপনার সাথে কাকে দেখা যাচ্ছে? বলে, এ যেমন তেমন কেউ না, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করা হলো, উরসিলা ইলাই, তার কাছেই কি আপনাকে পাঠানো হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসার জন্যই কি আপনাকে প্রেরণ করা হয়েছে? জিবরিল আমিন বললেন, অবশ্যই এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আকাশে নিয়ে আসার জন্যই আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। এরপরে আসমানের দরজা খুলে দেওয়া হলো। আসমানের প্রথম দরজা খুলে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে প্রবেশ করলেন। জিবরিল আমিন সব কিছু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুরে ঘুরে দেখালেন। হঠাৎ করে নজর পড়লো একজন মহান মানুষের উপরে। জিজ্ঞেস করা হলো, মান হুয়া ইয়া জিবরিল, হে জিবরাইল, উনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হাদা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি, উনি আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে মুহাম্মদ, তাকে সালাম দেন। তাকে কি দেন? সালাম দেন। প্রশ্ন হলো, জিবরিল যদি নাও বলতো, রাসূল সালাম দিতেন। এরপরও জিবরিল কেন বললেন সালাম দেওয়ার কথা? এখানে দুটো শিক্ষা আছে। এক নম্বর, বয়সে যিনি বড় হয়, বয়সে ছোট যারা, তাদেরকে সালাম দিতে হয়। বয়সে ছোট যারা, যারা বয়সে বড়, তাদেরকে সালাম দিবে। 2 নম্বর শিক্ষা, যিনি অবস্থান করবেন সালাম তিনি দিবেন না, বরং যিনি আসবেন তিনি সালাম দিবেন। ওখানে যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করছিলেন, কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেওয়া। 3 নম্বর শিক্ষা কেমন যেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সালাম দিতে বলে সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন, তোমাদের কারো সাথে যদি সাক্ষাৎ হয়, প্রথমে তার সাথে ভাব বিনিময় শুরু করো সালামের মাধ্যমে। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সালাম অনেক গুরুত্বপূর্ণ আমল। তাহলে প্রথম শিক্ষা পেলাম মেরাজের রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের প্রচার প্রসার ঘটিয়েছেন, সালামের আমল করেছেন। সহিহ মুসলিমের 54 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ঈমানদার হওয়ার আগ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একজন আরেকজনকে ভালোবাসার আগ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন আমল শিখিয়ে দিব না যে আমল করলে তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারবা, একজন আরেকজনকে মহব্বত করতে পারবা, একজনের সাথে আরেকজনের ভালোবাসার সম্পর্ক হবে। আর যদি একজনের সাথে আরেকজনের ভালোবাসার সম্পর্ক হয়, তাহলে তোমাদের ঈমান কামেল হবে। আর ঈমান যদি কামেল হয়, তাহলে এই ঈমান নিয়ে সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি বললেন, কি করলে তোমাদের মধ্যে পরস্পরের মহব্বত বাড়বে? আফসুস সালাম বাইনাকুম, তোমরা একজন আরেকজনকে দেখলে পরস্পরে সালাম দাও। তাহলে বোঝা গেল সালাম আমাদের ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা শিয়ার, ইসলামের গুরুত্বপূর্ণ একটা আমল। যাই হোক, নবী আদমের সাথে রাসূলুল্লাহর সাক্ষাৎ হলো, রাসূল সালাম দিলেন।
আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীর জবাব দিলেন। জিজ্ঞেস করা হলো, আদম জিজ্ঞেস করলেন উনি কে? তখন জিবরিল জবাব দিলেন উনি মুহাম্মদ, উনি হলেন মুহাম্মদ। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিবাদন জানালেন, ইস্তিকবাল জানালেন, সাদর সম্ভাষণ দিলেন, মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ। এমন সন্তান, এমন আমার সন্তান, যেই সন্তান বড় নেককার সন্তান, পরহেজগার সন্তান, আমার অনেক ভালো একজন সন্তান আমার সামনে দেখা করার জন্য এসেছে। আদম নবী খুশি হয়ে গেলেন। আরো বিভিন্ন কথোপকথন হয়েছে, সেগুলো এখানে বলার কোনো দরকার নাই। যাই হোক, এবার নবীজিকে নিয়ে জিবরিল আমিন দ্বিতীয় আসমানে উঠলেন। সুম্মা উরিজা বিয়া ইলাস সামাইত তানিয়া, আমাকে নিয়ে দ্বিতীয় আকাশে যখন উঠবেন, একই প্রশ্ন করা হলো তুমি কে? জিবরিল বললেন আমি জিবরিল। বলে তোমার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মদ। তখন জিবরিল জিজ্ঞেস করলেন এই মুহাম্মদকে আনার জন্য কি আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে? জিবরিল বললেন হ্যাঁ, মুহাম্মদকে আনার জন্যই আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। যাই হোক, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে ঢুকলেন, প্রবেশ করলেন। ঘুরে ফিরে এক জায়গায় দেখতে পেলেন দুইজন পয়গম্বর, একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস বলে ওনারা দুজন ছিলেন খালাতো ভাই। যাই হোক, তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, সাদর সম্ভাষণ হলো। এবার রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হলো তৃতীয় আকাশে। তৃতীয় আকাশের দরজা খুলে দেওয়া হলো। আমার ভাইরা, এই তৃতীয় আকাশে দেখা হলো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আপনার পরস্পর দেখা সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। এবার চলে গেলেন চতুর্থ আকাশে, দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। চলে গেলেন পঞ্চম আকাশে, দেখা হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এবার গেলেন ষষ্ঠ আকাশে, দেখা হলো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দীর্ঘ কথা হলো। যখন ষষ্ঠ আকাশ পাড়ি দিয়ে সপ্তম আকাশে ঢুকবেন, হাদিসে আছে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়েছে, কান্না করতে আরম্ভ করেছেন। জিজ্ঞেস করা হলো ও মূসা তুমি কেন কাঁদছো? বলে কাঁদবো না কেন, যেই মুহাম্মদ বয়সে আমার থেকে ছোট, পৃথিবীতে আসলো আমার পরে, সেও নবী আমিও নবী, আমি ষষ্ঠ আকাশে বসে আছি, উপরে ওঠার কোনো ক্ষমতা আমার নাই। আর আমার উম্মত কত ঝড় তুফান পাড়ি দিয়ে এরা জান্নাতের সার্টিফিকেট পাবে, আর এই উম্মতের ৭০,০০০ লোককে নাকি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কাঁদবো না তো কি করব? কাদারই তো দরকার। আগে আসলাম, বয়সেও বড়, এখানে বৈশা রয়েছি, আমি উপরে উঠতে পারি না, আর মোহাম্মদ আমার সামনে দিয়ে সপ্তম আকাশে উঠে যাবে, একটু কান্না তো আসবেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন উনি কে? বলে উনি মূসা। বলে কথা এমন ভাবে বলে কেন? বলে আল্লাহ তাআলা ওনাকে বানাইছে এমন ভাবে কথা বলার জন্য। কাজে আল্লাহ তাআলা সয়ে গেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা এমনিই বলেন, এমনিই বলে আসছেন। আল্লাহ তাআলা এই জন্যই বানাইছে। বুঝেন না পরিস্থিতি কি? হযরত আজরাইল আসছেন জান কবজ করার জন্য, অনুমতি নিয়ে ঢুকে নাই। বুখারীতে হাদিস আসছে এক থাপ্পড় মারছে। আচ্ছা বলেন, দুনিয়ার আর কারো এমন ক্ষমতা আছে, এরকম সুপার পাওয়ার এরকম আর কারো আছে? নাই। চোখ উঠে গেছে। হযরত আজরাইল আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন কার কাছে পাঠাইছেন? আল্লাহ। গেলাম আপনার হুকুম পালন করার জন্য, আমারে মারলো একটা থাপ্পড়। বলে যা, কোনো টেনশন করিস না, তোর চোখ আমি আল্লাহ ফিরাইয়া দিলাম। তখন জিবরিল আমিনকে আল্লাহ তাআলা চোখ ফিরাইয়া দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বললেন যা, আমার নবী মূসাকে জিজ্ঞেস করবি যে তার কি দীর্ঘদিন বেঁচে থাকতে মনে চায় কিনা। জিজ্ঞেস করার পর সে উত্তর যাই দেখ, তাকে বলবি যেন তার হাতকে একটা ষাঁড়ের পিঠের উপর রাখে। মূসা নবীর হাতকে যদি একটা ষাঁড়ের পিঠের উপর রাখে, তাহলে কতগুলো পশম ওই হাতের নিচে থাকবে, একটু চিন্তা করতে পারেন। যাই হোক, তো জিবরিল আমিন আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে বলে হে মূসা, আপনি যদি মৃত্যুবরণ করতে না চান, তাহলে আপনি আপনার হাতটাকে একটা ষাঁড়ের গাভীর পিঠের উপর রাখবেন। রাখার পরে আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে, মূসা নবী বললেন কি হবে? বলে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে ১ বছর করে হায়াত দিবে। কাজেই ১,০০,০০০ পশম থাকলে প্রত্যেকটা পশমের বিনিময়ে ১ বছর করে হায়াত পাবেন। এত পরিমাণে আপনার হায়াত আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। নবী মূসা বললেন তারপরে কি হবে? বলে তারপরে আপনার মৃত্যু হবে। নবী মূসা বললেন এত পরে যেহেতু মৃত্যু হবে, এতদিন অপেক্ষা করে লাভ নাই, এখনই তুমি আমার জান লয়ে যাও, আমি আল্লাহর সাথে এখনই সাক্ষাৎ করতে চাই।
তো ষষ্ঠ আকাশে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, নিয়ে গেলেন সপ্তম আকাশে। সপ্তম আকাশে দেখা হলো জাতির পিতা, হাকিকি জাতির পিতা, সাচ্চা জাতির পিতা, ফেক জাতির পিতা না। যাই হোক, আর কিছু বললাম না, বলতে গেলে সমস্যা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। এই কথাটাই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি এনেছেন। হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। নবীজি বলেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি। মেরাজের রজনীতে নবী ইব্রাহিমের সাথে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আখরি উম্মাতাকা মিন্নি আসসালাম। হে মুহাম্মদ, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায়া দিও। আর দ্বিতীয় খবর, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা ওয়া আকবাতুল মা। এই বিশাল বড় জান্নাত, হে মুহাম্মদ তুমি দেখতে পাচ্ছ, এই জান্নাতের পানি অনেক সুমিষ্ট, এই জান্নাতের মাটি অনেক উর্বর। এই জান্নাতের মাটিতে কেউ যদি কোনো কিছু লাগায় তাড়াতাড়ি হয়ে যায়, কারণ পানি যেহেতু ভালো, মাটিও যেহেতু উর্বর। নবীজি বললেন, তাহলে এখানে কি লাগানো যাবে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার উম্মতকে গিয়ে বলবা চারটা শব্দ বেশি বেশি বলতে। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। তোমার উম্মত যদি এই চারটা শব্দ একবার একবার করে জবান থেকে উচ্চারণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বড় জান্নাতে তাদের পক্ষ থেকে একটা একটা করে গাছ লাগাইয়া দিবে। এবার সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দেখা সাক্ষাৎ শেষ হয়ে গেল, আরো উপরে উঠিয়ে তাকে নিয়ে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার নবীজি দেখতে পেলেন অনেক সুম্মা হুয়া আলওয়ান, অনেক রং নবীজি দেখতে পেলেন। এই রংগুলো কিসের, এটার বিবরণ হাদিসের মধ্যে পাওয়া যায় না। যাই হোক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটা নদী দেখানো হলো, দুইটা জাহিরি নদী, দুইটা বাতিনি নদী। তো জাহিরি নদী কি কি? এক নম্বর মিশরের নীল নদ, আর দুই নম্বর হচ্ছে ইরাকের, যেটা বর্তমানে বলা হয় ইউফ্রেটিস, আর আরবিতে বলা হয় ফুরাত নদী। এই দুইটা নদীকে দেখানো হলো। এরপর দুইটা বাতিনি নদী দেখানো হলো। হাদিসে এই দুই নদীর নাম পাওয়া যায় না, বরং এতটুকু বলা আছে ওই দুই নদী হলো জান্নাতের দুই নদী। যখন এটা দেখানো হলো, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরো উপরে গেলেন। এবার আসলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর এমন জায়গা, এমন ইবাদতের জায়গা, যেখানে ফেরেশতারা তওয়াফ করে, ফেরেশতারা ইবাদত করে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এই বাইতুল মামুরকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে প্রতি মুহূর্তে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেই চলেছে। কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করবে। যারা প্রথমবার তওয়াফ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের সিরিয়াল আর আসবে না। একদিন যদি ৭০,০০০ ফেরেশতা একটা জায়গা তওয়াফ করে, কিয়ামতের আগে যদি তাদের সিরিয়াল আর না আসে, তাহলে এবার চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করছে। যাই হোক, অনেক বিস্তারিত ঘটনা, সময় শেষ দিকে। আমার ভাইয়েরা, এবার আরেকটু উপরে গেলেন। সিদরাতুল মুনতাহার আগ মুহূর্তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই মুহাম্মদ, এখানে দুটো সমস্যা। এক নম্বর, আপনি যেই বুরাকে করে এই পর্যন্ত আসছেন, এই বুরাকের আর ক্ষমতা নাই সামনে যাওয়ার, বুরাক স্টপ হয়ে গেছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে পাঠিয়ে দিয়েছেন আরেকটা বাহন। এই বাহনের নাম হলো রফরফ। কি নাম? রফরফ। এই রফরফ কেমন, গঠন কেমন, কতটুকু বড়, কতটুকু ছোট, হাদিসে বিবরণ নাই, এজন্য আমিও দিতে পারতেছি না। যাই হোক, এই রফরফে করে রাসূল চড়ে উপরে উঠবেন, কিন্তু সমস্যা হলো জিবরিল আমিন বললেন, হে মুহাম্মদ তুমি যাও, আমি যেতে পারবো না। হযরত রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে নিয়ে আসলেন, আপনি আমাকে রাহনুমাই করলেন, পথ প্রদর্শক হলেন, রাহবার হলেন, এখন যদি আপনি আমার সাথে না যান, তাহলে পরিস্থিতি কি হবে? আমার পক্ষে তো যাওয়াটা মুশকিল হয়ে যাবে। জিবরিল আমিন তখন বললেন, ভাই মুহাম্মদ, আল্লাহর নূরের তাজাল্লির এরিয়া শুরু হয়ে গেছে, কাজেই আমি যদি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমাকে আল্লাহ তাআলা যে ৬০০ পাখা দান করেছেন, সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কাজে আমার পক্ষে যাওয়া সম্ভব না। হে মুহাম্মদ, আপনি আগান। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেতে যেতে অনেক দূর পর্যন্ত চলে গেছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেছেন। একটা বিশাল বড় বড়ই গাছ, যেই বড়ই গাছ সম্পর্কে হাদিসে আসছে
আসছে, এক একটা পাতা হাতির কানের মতো, আর ওই বড়ই গাছের এক একটা বড়ই ফল এক একটা মটকার মতো বিশাল বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন ওই পর্যন্ত গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একেবারেই আল্লাহ তাআলার কাছাকাছি চলে গেছেন। হাদিসের মধ্যে আসছে কেমন যেন ওই ফেরেশতারা আরশে আজিমে বসে বসে বিভিন্ন হিসাব কিতাব লেখে। রসুল এত কাছে চলে গেছেন, তাদের এই হিসাব কিতাব লেখার কলমের শব্দ রসুল কানে শুনতে পেয়েছেন। যাই হোক, ওই পর্যন্ত যাওয়ার পরে এবার ফিরে আসতেছেন, আল্লাহর সাথে বিভিন্ন কথাবার্তা হলো, ফিরে আসতেছেন। আসার পথে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার ষষ্ঠ আকাশে দেখা হলো। জিজ্ঞেস করা হলো, আল্লাহর পক্ষ থেকে আপনাকে কি হাদিয়া দেওয়া হয়েছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করার পরে আল্লাহর নবী বললেন, আমাকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। আর রাসূল তো খুশি, কিন্তু সমস্যা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে, খবরদার পঞ্চম আকাশে আর যাইতে পারবে না, আল্লাহর কাছে আবার যাও। তুমি আমার থেকে জ্ঞানী বেশি হতে পারো, তোমার উম্মত বেশি হতে পারে, তবে তোমার থেকে আমার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা বেশি, আমার অভিজ্ঞতা বেশি। আমি বনি ইসরায়েলে চড়াইয়া খাইছি, বনি ইসরায়েল আমি বহুত দিন পর্যন্ত চড়াইছি। উম্মত চড়ানো এটা ছাগল চড়ানোর থেকে কম না, কাজেই তাদের দিয়ে আমি 2 রাকাত নামাজ উসুল করতে পারি নাই। তুমি তোমার উম্মতরে দিয়ে 50 ওয়াক্ত নামাজ পড়াবা, এটা হতে পারে না। আল্লাহর কাছে যাও আর আল্লাহর কাছে প্রার্থনা করে বলো আল্লাহ যেন একটু কমাইয়া দেয়। এইভাবে একবার নয়, দুবার নয়, বরং 9 বার আসা যাওয়া করেছেন, আপ ডাউন করেছেন। প্রতিবার 5 ওয়াক্ত করে নামাজ মাইনাস হয়েছে। 5 নং বলেন না, 5 নং 45, 50 ওয়াক্তের থেকে 45 ওয়াক্ত কমে গেছে। এবার মূসা নবীর কাছে আসছে, মূসা নবী বললেন, আবার যাও, 5 ওয়াক্তও পারবো না, 5 ওয়াক্তও পারবো না। এটা এখন বাস্তবে দেখা যায়। জুমার নামাজে তো বোঝা যায় না, ঈদের নামাজেও বোঝা যায় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজে, বিশেষ করে ফজরের নামাজে বোঝা যায় যে 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য কত কঠিন। ঠিক কি ঠিক না? বলেন ঠিক কি ঠিক না? যারা ফজরে আসে না এরা ঠিক বলছে, যারা ফজরে আসে না এরা ঠিক বলছে। যাই হোক, তো এখন আল্লাহু আকবার, এখন